সাল্লামের ঘটনা বলতে গিয়ে যদি ফিরাউনের নাম আসে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে যদি নমরুদের নাম আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলতে গিয়ে যদি আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার নাম আসে, তাহলে এখনকার ইসলাম নিয়ে যদি কথা বলি, যারা আলেমদেরকে ক্ষতি করেছে, যারা আলেমদেরকে আইনা ঘরে বন্দী করেছে, তাদের কথাও আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, তোমাদের ভিতরে ওই ব্যক্তি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হয়নি যেই ব্যক্তি তার পিতামাতার চাইতে, তার সন্তান সন্ততির চেয়ে আমাকে বেশি প্রিয় হবে, আমি তার কাছে বেশি প্রিয় হব। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার পিতা মাতা, সন্তান সন্ততি, আপনার যত প্রিয় আত্মীয় স্বজন আছে, সকলের চাইতে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি দাড়িতে। দাড়ি রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানি। অর্থাৎ দাড়ি রেখেছি, আমি নবীর সুন্নাত মানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি দাড়ি রেখেছেন? শুধু দাড়ি রাখেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, আপনি টুপি পরছেন, আপনি নবীর সুন্নাত পালন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু টুপি পরতেন, জুব্বা পরতেন, আপনি জুব্বা পরছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু জুব্বা পরতেন, জুব্বা পরতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন কাফেরদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, নাস্তিকদের কাছ থেকে মার খেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মার খেয়েছেন এবং মদিনায় যে মার দিয়েছেন। অর্থাৎ মক্কায় মার খেয়েছেন, মদিনায় যে মার দিয়েছেন, এটাও একটা সুন্নাত। আপনি এখন জালেমের কারাগারে বন্দী হচ্ছেন, অর্থাৎ জালেমের কারাগার থেকে বের হয়ে আপনাকে এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হতে হবে নবীর মতন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মার খেয়েছে, মদিনায় যে মদিনা শাসন করেছে 10টি বছর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছে, মদিনা চালিয়েছে। অর্থাৎ আমাদেরকেও মদিনা চালাতে হবে। নবীকে যদি পরিপূর্ণভাবে মানতে হয়, তাহলে আমাদেরকেও রাষ্ট্র চালাতে হবে, রাজনীতি করতে হবে, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে নবীর মতন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা এখন এই কথা যখনই বলবো, আমরা স্টেজে বসে রাজনীতি শুরু করে দেব। কারণ আমি তো নবীকে মানি, আমার নবী যা করেছে আমি তাই করব। এটা রাজনীতি হলো কি হলো, এটা আমার দেখার দরকার নাই। ঠিক